পশু কোরবানির জন্য হাতে সময় আছে মাত্র একদিন। রাজধানীর হাটগুলো গরু ছাগলের জমজমাট হলেও তুলনামূলক ক্রেতা সমাগম কম। বড় গরুর তুলনায় বেশি বিক্রি হচ্ছে ছোট থেকে মাঝারি আকারের গরু। ব্যয় বাড়ায় বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। কত দিয়ে নিলেন গরুটা? এক দশ। এমনই হাঁক ডাকে রাজধানীতে জমজমাট পশুর হাটগুলো। আগের কদিনের চেয়ে বেড়েছে বেচা বিক্রি, তাতে খানিকটা আক্ষেপ গুছেছে বিক্রেতাদের। তবে ভালো দাম পাচ্ছেন না বলেও অভিযোগ অনেকের। খাওয়াটা আয়া পাইলে নাইলে 150 টন নিয়ে আয়া কিনে আয়া 1,20,000 দিয়ে কিনছি, দাম করে 80। সবকিছুর দাম বৃদ্ধি, ওই হিসেবে আমরা খামারিরা বা সাধারণ লোক গরুর দাম পাচ্ছি না। এই গরুটা 75,000 দাম হচ্ছিল, বেচলাম আজকে 65,000। ক্রেতাদের কারো কারো কাছে বাজার এখনো বাড়তি বলেই মনে হচ্ছে। কেউ অপেক্ষায় আছেন শেষ মুহূর্তে দাম কমার। তবে সবার একটাই কথা, আল্লাহর সন্তুষ্টি লাভে কোরবানির পশু পছন্দ হওয়াটাই মুখ্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন যেগুলো 1 লাখ চাচ্ছে, আমার ধারণা এটা হয়তো 85-90 হতে পারে কালকে। পুরো হাঁটি দেখছি, দেখা 1,49,000 টাকা একটা ষাঁড় গরু কিনে। কোরবানিটাই মুখ্য, একটা পশু কোরবানি দিতে হবে, এটাই আসলে জরুরি। সেই জন্য বেশি দামাদামি না করে মোটামুটি একটা নিয়ে নেওয়াই ভালো। কোরবানির গরু তো আসলে দামাদামি ওভাবে করে হয় না। হাটে নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা। ইজারাদারদের আশা সময়ের সাথে সাথে আরও বাড়বে বেচা বিক্রি। অনেকে কিনতে পারছে না, হয়তো দাম একটু বেশি কারণে ব্যাপারীরা গরু ছাড়তে চাচ্ছে না। তারা ভাবছে যে হয়তো বা গরুর দাম আরও পরে বাড়বে, তাই তারা গরু ছাড়ছে না। বাট ইনশাল্লাহ কালকে মানুষ কিনে ফেলবে। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী সহ 20টি হাটে কোরবানির পশু বেচা বিক্রি চলছে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।